ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক মিটার চুরি হচ্ছে পাবনার সাথিয়ায়। টাকা দিয়ে মিটার ফেরত পেতে মোবাইল ফোন নাম্বার সহ অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছে চোর চক্র। এই চুরি বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। পাবনা উত্তর প্রতিনিধি মোহাম্মদ তাইজুল ইসলামের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। রাইস মিল, তেল মিল, তাঁত কারখানা থেকে চুরি হচ্ছে মিটার। পরে পলিথিনে মোড়ানো কাগজে লিখে রাখা হচ্ছে চোরদের মোবাইল ফোন নাম্বার। সেই নাম্বারে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে জানানো হচ্ছে মিটারটি চুরি হয়েছে। ফিরে পেতে মিটার প্রতি দিতে হয় ৬,১০০ টাকা। রাজি হলে দেয়া হয় মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার। চোর চক্রকে টাকা দিয়ে মিটার ফেরত নিয়েছে অনেকেই। সম্প্রতি পাবনার সাথিয়া পৌর এলাকার 18টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মিটার চুরি হয়েছে। ভুক্তভোগীরা জানায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিষয়টিকে প্রথমে লোডশেডিং মনে করেন তারা। পরে প্রতিবেশীর বাড়িতে বিদ্যুৎ দেখে মিটার চুরির বিষয়টি বুঝতে পারেন। মিটার চুরি করে চোর মোবাইল নাম্বার পর্যন্ত মিটারের করে লিখে রেখে যায়। নাম্বার লেখা থাকায় ফোন দেওয়া হলো, তো তখন সে মিটার প্রতি ৬,০০০ টাকা চায়। মিটার আমরা উদ্ধার করেছিল নগদে টাকা দেওয়ার পরে। আমাদের ঠিকানা বলছে, আমরা ঠিকানা অনুযায়ী যা পাইছি। বালুর নিচে বা খেরের নিচে এরকম ভাবে ওই গন্তব্যস্থলে রাখছে, এলাকাতেই রাখছিল। চুরি হওয়ার ভয়ে লোহার খাঁচা বানিয়ে মিটারে তালা দিয়ে রাখছে অনেকেই। মিটার চোরদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ওটা কাজ চলতেছে, যে নাম্বারগুলো ব্যবহার করে নাম্বারগুলো অন্য কারোর সাথে ব্যবহার করে না বা কথাও বলে না। এটা ওইটার জন্য ফিক্সড, ওই সেটও ফিক্সড। ওই জন্য এদেরকে ধরা একটু কঠিন হলেও সমস্যা না, এটা আমরা আমাদের লাইনে আমরা করে ফেলবো না, সমস্যা নেই। মিটার চুরি বন্ধে চোর চক্র ধরতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।